আসসালামু আলাইকুম। আপনার একটি পাসপোর্ট আছে। এই পাসপোর্ট নিয়ে বাংলাদেশে অবস্থানকালীন সময়ে যদি আপনার এই পাসপোর্টটি হারিয়ে যায়, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে কি করবেন? কিভাবে নতুন আরেকটি পাসপোর্ট পাবেন? পাসপোর্ট হারানোর পর আপনাকে তাৎক্ষণিকভাবে কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে? আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। একজন ব্যক্তির যতগুলো ব্যক্তিগত ডকুমেন্টস থাকে তার মধ্যে অন্যতম এবং আন্তর্জাতিক মানের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টটি যেন কখনো হারিয়ে না যায়, চুরি না হয় বা নষ্ট না হয়ে যায়, এই বিষয়ে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। তারপরেও কিন্তু মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, যা অপ্রত্যাশিতভাবে হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার পাসপোর্টটা চুরি হয়ে গেল, হারিয়ে গেল কিংবা পুড়ে গেল, নষ্ট হয়ে গেল, এমন হতে পারে। এই ঘটনা বা দুর্ঘটনা যদি আপনার জীবনেই ঘটে যায়, তাহলে আপনাকে কিছু বিপদের হাত থেকে পরিত্রাণের জন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে অঞ্চলে, যে এলাকাতে বা যে স্থানে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে, পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তার নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে, থানা আছে, সেখানে সাথে সাথে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। খেয়াল রাখতে হবে এই জিডিটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার এই পাসপোর্টটা কিন্তু যে কোনো সময় যে কোনোভাবেই মিসইউজ হতে পারে। কেউ এই পাসপোর্টটার অপব্যবহার করতে পারে, যার ফলে আপনি তখন বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন বা আইনগত জটিলতায় পড়বেন। আইনগত কোনো জটিলতার হাত থেকে পরিত্রাণের সবথেকে উত্তম পন্থা হচ্ছে যে সাথে সাথে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা। জিডি করার সময় আপনার এই পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য লাগবে, যেমন পাসপোর্টের নাম্বার, পাসপোর্টের ইস্যুর তারিখ, পাসপোর্টের এক্সপায়ার ডেট বা পাসপোর্টের কোনো ইনফরমেশন পেজের ফটোকপি। তো কি হয়, অনেকের আবার এই পাসপোর্টের কপি সংরক্ষণ করে না, আর তখনই পড়ে মহাবিপদে। তাই যাদের ইতিমধ্যেই হাতে পাসপোর্ট আছে, আপনারা যেটা করবেন, এই পাসপোর্টের ইনফরমেশন পেজের ছবি কিছু ফটোকপি করে বাসায় রাখবেন এবং একই সাথে এই ইনফরমেশন পেজের কপি আপনি আপনার মোবাইলে ছবি তুলে রাখবেন, স্ক্যান করে রাখবেন। পারলে আপনার পরিচিত জন, আত্মীয় স্বজনকে আপনি ছবি পাঠিয়ে দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ইমেইলে পাঠাবেন, তাহলে ইমেলের সার্ভারে সংরক্ষিত থাকবে, হোয়াটসঅ্যাপে থাকবে। একই সাথে আপনি যদি অনলাইন চালানো এক্সপার্ট হন, আপনার একটু ধারণা থাকে, তাহলে আপনি অবশ্যই গুগল ড্রাইভে এই তথ্যগুলি, পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি, কোনো ভিসা থাকলে ভিসার পেজের কপি, এনআইডি কার্ডের কপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজগুলো আপনি গুগল ড্রাইভে সংরক্ষণ করবেন। তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় প্রয়োজনে আপনি এই কাগজগুলো আপনি নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন বা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, অনলাইন ভার্সনও ব্যবহার করতে পারবেন। যাই হোক, এখন আপনাকে পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি নিয়ে গিয়ে থানায় জিডি করতে হবে। এখন কিন্তু সমস্ত ধরনের জিডি হচ্ছে অনলাইন ভিত্তিক। তো ফলে আপনাকে ওখানে যাওয়ার পরে যখন আবেদনটা করবেন, তারপর তারা একটা জিডির অনলাইন কপি দিবে। এই কপিটা আপনাকে লাইফ টাইম সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে আপনি যখন আবার একটি পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করবেন, বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জন্য আবেদন করবেন, তখন কিন্তু এই জিডির কপি লাগবে। জিডি করার ফলে যে সুবিধাটা হবে, বাংলাদেশের কোনো ব্যক্তি যদি আপনার পাসপোর্টটা ফেরত পায়, ফিরে পায় বা পড়ে থাকতে দেখে বা কোথাও পায়, তাহলে সে হয়তো এই পাসপোর্টটা তার নিকটস্থ থানাতে জমা দিতে পারে। জমা দিলে তখন আপনি ওই থানার মাধ্যমে পাসপোর্টটা ফেরত পেতে পারেন। তখন কিন্তু থানা আপনাকে ইনফর্ম করবে পাসপোর্টে দেওয়া ঠিকানা বা পাসপোর্টে দেওয়া ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে। কিছুদিন অপেক্ষা করেও যদি আপনার এই পাসপোর্টটা ফেরত না পান, তখন কি করবেন? তখন অবশ্যই আপনার পাসপোর্টটা যদি জরুরি হয়, ইতিমধ্যে আপনার বিদেশ যাওয়া প্রয়োজন হয় বা আপনি প্রবাসী বিদেশে থাকেন, দেশে আসার পরে আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে এমন হয়, তাহলে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে আবার নতুন করে আরেকটি পাসপোর্ট রিইস্যু করার জন্য আবেদন করতে হবে। এখানে পাসপোর্ট আবেদন করতে হবে আপনার রিইস্যুর জন্য, অর্থাৎ আগে যে পাসপোর্ট নাম্বার ছিল, যে পাসপোর্ট ছিল, সেটাকে আবার নতুন করে রিইস্যু করার জন্য আবেদন করবেন। তো আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কমপ্লিট করার পরে আপনাকে ব্যাংকে বা অনলাইন থেকে টাকা জমা দিতে হবে। তারপরে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আপনার আবেদনপত্র জমা দিতে হবে। তো স্বাভাবিক সময় যে সমস্ত কাগজপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হয়, তার সাথে অতিরিক্ত হিসাবে আপনার জমা দিতে হবে জিডি করেছিলেন সেই জিডির একটা কপি। তারপর কী হবে, নতুন পাসপোর্ট পাওয়ার পরে আবার আপনি পুনরায় বিভিন্ন দেশের ভিসা নিয়ে আপনি সেই সমস্ত দেশগুলো ভ্রমণ করতে পারবেন, যেতে পারবেন। আর যদি এমন হয় যে আপনার পূর্বের পাসপোর্টে ভিসা ছিল এবং সেই ভিসার অনলাইন কপি আপনার কাছে আছে, সেটা হতে পারে ই ভিসা, ইলেকট্রনিক ভিসা, মানে এমন ভিসা থাকলে যেটার পাসপোর্টে ছিল থাকে না বা পাসপোর্টের স্টিকার থাকে না, এমনি আলাদা
পেজ থাকে সেই পেজের ভিসা থাকলে আপনি বিদেশে যেতে পারবেন। বাট যদি এমন হয় যে ওই পাসপোর্টের কোনো পেজ স্টিকার ভিসা ছিল, তাহলে কিন্তু আপনি আর সেই ভিসা কাজে লাগাতে পারবেন না। তখন আবার আপনাকে ওই সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট দূতাবাসে বা সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নতুন করে ভিসা নিয়ে, নতুন করে ভিসা ইস্যু করিয়ে নিয়ে আবার সেই সমস্ত দেশে যেতে হবে। খেয়াল রাখবেন, যদি একবার আপনার পাসপোর্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে পরবর্তীতে যে পাসপোর্টটা আপনি পেলেন, এই পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়া কিন্তু কঠিন। পৃথিবীর অনেক দেশ আছে যারা হারানো পাসপোর্টে ভিসা দিতে চায় না। ফলে আপনাকে তখন কিছু অতিরিক্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে ভিসা পাওয়ার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে জিডির কপি বা লস্ট সার্কুলারের কপি, বা আপনার অন্যান্য লিগ্যাল কিছু ডকুমেন্টস লাগতে পারে যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া লাগতে পারে। তো হারানো পাসপোর্ট দিয়ে ভিসা করতে কী কী কাগজপত্র লাগে সে বিষয়ে আমি আলাদা আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, তখন আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন সর্বশেষ প্রশ্ন হলো যে যদি এমন হয় যে আপনার যে পাসপোর্টটা হারিয়ে গেছে, এই পাসপোর্টের কোনো কপি আপনার কাছে নেই, কোনো ইনফরমেশন পেজ আপনার কাছে নেই, বা কোনো স্ক্যান কপি, সফট কপি আপনার রাখা ছিল না, তাহলে কিভাবে জিডি করবেন বা কিভাবে পুনরায় পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করবেন? তখন আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন আপনার পূর্বে যে পাসপোর্টটা ছিল, ওই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, আবেদনপত্র জমা দিয়েছিলেন, জমা দানের পরে তার একটা ডিপোজিট স্লিপ দিয়েছিল আপনাকে। ওই স্লিপের কপিটা যদি থাকে তাহলে সেই স্লিপের কপি দিয়ে আপনি পাসপোর্টের ইনফরমেশান পেতে পারবেন। তারপরও আপনার পাসপোর্টের কোনো কপি নেই, ডিপোজিট স্লিপও নেই, এমন যদি হয় আপনার, তাহলে ওই পাসপোর্টটা করা ছিল কোন ডকুমেন্টস দিয়ে? হয় অনলাইন জন্মসনদ দিয়ে অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে। তো এর মধ্যে যে পেপারস দিয়ে আপনার পাসপোর্টটা করা ছিল সেই কাগজটা নিয়ে আপনি সরাসরি পাসপোর্ট অফিসে উপস্থিত হবেন। পাসপোর্ট অফিসে যাবার পরে ওই পাসপোর্ট অফিস আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে বা অনলাইন জন্মসনদের যে নাম্বার আছে, এই নাম্বারটা ধরে তাদের সার্ভারে সার্চ দিলে বা আপনার নাম, আপনার পিতামাতার নাম ধরে সার্চ দিলে আপনার ইনফরমেশান চলে আসবে। তখন তাদের কাছ থেকে আপনার পাসপোর্ট নাম্বার বা প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা যেমন লিখে নিতে পারবেন, বা কোনো একটা পেজ তাদের কাছ থেকে নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। এই কাগজ দিয়ে আপনি আবার পুনরায় সব তথ্য সম্বলিতভাবে জিডি করতে পারবেন বা পুনরায় পাসপোর্ট রিইস্যু করার জন্যও আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ফেসবুকে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে লাইক, ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।